প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকে শুধু আমি এই কথাটি আপনাদের সামনে উপস্থিত হয়ে বলার জন্য এসেছি বা আমরা এসেছি যে আজকে সনাতন ধর্মের এমন একটি পর্যায়ে আমরা পৌঁছে গেছি যে আমরা এত লোকের মধ্যে আমরা প্রশ্নের উত্তর খুব কমই পেয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক। যারা মন্দির পরিচালনা করেন এবং মন্দির কমিটিতে রয়েছেন এবং যাদের সন্তানাদি রয়েছে, যারা পড়ালেখা করাচ্ছেন, তাদের প্রত্যেককে ধর্মীয় শিক্ষা অবশ্যই প্রদান করবেন। কথা হচ্ছে আজকে আমাদের পূজা পার্বণ বলতে একটি সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। একটি সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। কোন সংস্কৃতি জানেন? সেই সংস্কৃতি হচ্ছে পূজা পার্বণ মানেই যেন আমাদের এরকম একটা মঞ্চ, আর এই মঞ্চে সুন্দর আধুনিক গান হোক বা ধর্মীয় কীর্তনের মাধ্যমে। এই এমন একটি সংস্কৃতিতে আমরা আজকে পরিণত করে ফেলেছি আমাদের আমাদের সমাজকে, আমাদের মন্দিরকে। কথা হচ্ছে যে আমাদের মন্দিরকে আমরা যেন পবিত্রতা বজায় রাখি, আমাদের মন্দিরের পবিত্রতা যেন ঠিক থাকে। আজকে কালী পূজা আসা মানেই কিন্তু যেন আমাদের একটি মেলায় পরিণত হয়েছে, পূজায় নয়। উদিত বর্মন নাকি? রিপন রায় আছে? রিপন রায়ের পরে রেডি থাকবে দোলা রায়। দোলা রায় রেডি থাকবে, দোলা রায়। দোলা রায়ের পরে বনমালী রায়। আমি কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু মঞ্চে আসবেন, দ্রুত একজন, যে কোনো একজন। ওনারা আপাতত অনুপস্থিত, আপনারাই দিয়ে দেন, সমস্যা নেই। তাহলে কমিটির পক্ষ থেকে একজন আসুন। আচ্ছা, আমি আসতেছি। বনমালী, হ্যাঁ, পবিত্র রায়। সঞ্জীব আছে, সঞ্জীবকে রাখেন। সঞ্জীব, কৃষ্ণ রায় আছে? সঞ্জীব দেখা করো কমিটির পক্ষ থেকে। ওখানে নকুল রায়। পবিত্র আপনি ইয়াকে দিবেন, দোলা রায়কে দিবেন, নকুল রায়কে দিবেন।